তেহরানের রাস্তায় যখন স্বস্তির নিঃশ্বাস, বৈরুতে তখনও ধ্বংসের ছাই সরানো শেষ হয়নি। যুদ্ধবিরতির পরদিন মধ্যপ্রাচ্য জুড়ে সাধারণ মানুষের চোখে একই সঙ্গে আশা আর অনিশ্চয়তা। ইরান, লেবানন থেকে ইরাক, সৌদি আরব, যুদ্ধবিরতির প্রথম সকালে সবার মনে একটাই শঙ্কা, যুদ্ধবিরতি কি সত্যিকারের শান্তির বার্তা নিয়ে আসবে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দীর্ঘদিন পর তেহরানে এমন এক সকাল যেখানে নেই বারুদের গন্ধ, নেই ক্ষেপণাস্ত্রের গর্জন। ধীরে ধীরে স্বাভাবিকের পথে হাঁটতে শুরু করেছে জনজীবন। খুলছে বন্ধ দোকান, রাস্তায় ফিরছে মানুষ। কিন্তু এই স্বস্তির আড়ালে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তেহরানবাসীর মনে। এই যুদ্ধবিরতি কি সত্যিই টিকবে? আমি শুনেছি আমাদের শর্তগুলো মানা হয়েছে, তারপরেই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। মনের গভীর থেকে খুশি হয়েছি। আশা করি এটা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খুলে দেবে। আমাদের শত্রুপক্ষ নির্ভরযোগ্য নয়। তারা কেবল তখনই চুক্তি মেনে চলে যখন তারা আন্তর্জাতিক চাপে তাদের আর কোনো উপায় থাকে না। অন্যথায় তাদের বক্তব্য প্রতিশ্রুতি মোটেও বিশ্বাসযোগ্য নয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় হিসেবে উপস্থাপন করেছে। তাই জয়ের সুবাতাস বইছে তেহরানবাসীদের মাঝেও। ইরানের জনগণের অদম্য সাহসের কারণেই তারা আমাদের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। এখন আমরা বিশ্বে একটি প্রধান শক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদিকে তেহরানের রাস্তায় যখন স্বস্তির নিঃশ্বাস, তখন অন্যদিকে বৈরুতের ধ্বংসস্তূপে বেঁচে থাকার লড়াই। যুদ্ধবিরতির খবরে শুরুতে ঘরে ফেরার ঢল নামে লেবাননে, কিন্তু পথে চুক্তি ভেঙে ইসরায়েলি হামলা তাদের করে আশাহত। কেউ কেউ প্রাণ হারান পথেই, কেউ বোমার শঙ্কা মাথায় নিয়েই পৌঁছান ভিটেমাটিতে। This is my place. This is my house. I've been living here like more than 50 আমরা দুঃস্বপ্নের মধ্যে বাস করছি। এই বাড়িতে আমরা অর্ধশত বছরের জীবন কাটিয়েছি। ফিরে দেখি সব শেষ। আমাদের শান্তি কবে ফিরবে? এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতির খবর পৌঁছেছে স্বস্তির বার্তা হয়ে। ইরাক, সৌদি আরব ও বাহরাইনে সাধারণ নাগরিকদের আশাবাদী দেখালেও অনেকেই পরিস্থিতি বিচার করছেন সতর্ক চোখে। আলহামদুলিল্লাহ, আজ যুদ্ধবিরতি হয়েছে। এটা গোটা অঞ্চলের স্বার্থে। এটি একটি ইতিবাচক ও উৎসাহজনক লক্ষণ। এদিকে এমন নড়বড়ে যুদ্ধবিরতিতে খুশি নয় আটলান্টিক পারের বাসিন্দারা। যুদ্ধের চিরস্থায়ী সমাধানের দাবিতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে বিক্ষোভ করেন সাধারণ মার্কিনীরা। ইরান ও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।